আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগটি শুরু করেছি নাস্তার পর থেকে। আর এই নাস্তার পর থেকে শুরু করার কারণ, সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানো নিয়ে খুব তাড়াহুড়ায় থাকতে হয়, সেই জন্যই আমি ভিডিওটা অন করতে পারি না। আর সেই বেশিরভাগই মনে হয় আমি অন করতে পারি না। তারপর থেকে আমি নাস্তার পর থেকে আমার মনে হয় যেন একটু একটু ভিডিও করার আগ্রহটা জেগে ওঠে। আর সেই জন্যই তখনই আমি ভিডিওটা অন করে থাকি। নাস্তার পরেই আমি টেবিলটা গুছিয়ে নিলাম। ভাত আর ডাল, ডাল বলতে গরুর মাংস দিয়ে আজকে মুগ ডাল দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছি আর ভাতটা বসিয়েছি, সেটার জন্যই আমি ভাবলাম কিছু ভিডিওটা করে নেই। আর এদিক দিয়ে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেই, কারণ সকালে নাস্তা খাওয়ার পর একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। আবার তো দুপুরবেলা খাওয়ার সময় আবার অগুছালো হয়ে থাকবে, তবুও গুছানো থাকলে ভালো একবার তো গুছাতেই হবে। আর খাওয়ার পরপরই টেবিলটা যদি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না। কিন্তু আমি তাই করি, টেবিলটাকে আমি ডাইনিং টেবিলের উপরে তেমন কিছু রাখার চিন্তা করি না। আমি ডাইনিং টেবিলটা আমি খালি থাকলেই আমার ভালো লাগে। আর সেই জন্যই আমি গ্লাস, প্লেট, বাটি বলতে আমি খাওয়ার যা থাকে সব আমি রান্নাঘরে নিয়ে যাই। নেওয়ার পর আমি টেবিলটা গুছিয়ে রাখি। সবসময় এভাবে গুছিয়ে রাখার জন্য আমার ডাইনিং টেবিলটা ভালো লাগে, আর তাই আমি গুছিয়েও রাখি। আর অন্যান্য জায়গায় যা অনেক অনেক অগোছালো হয়ে থাকলেও আমার ডাইনিংটা কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সেই জন্যই আমি টেবিলের উপর একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম। রাখার পর ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি যে ডাইনিংটা ঝাড়মোছ দিয়ে আমি তারপরে আমি রান্নাঘরে যাব। এরপর দেখলাম যে বারিন্দা না, ডাইনিংয়ের জানলাটা দিয়ে আমি বাইরের দৃশ্যটা একটু দেখার চিন্তা করলে ভাবলাম যে আকাশটা মনে হয় মেঘলা মেঘলা হয়ে আছে, এরকম মনে হয়। আসলে একটু একটু শীতের আভাস বোঝা যাচ্ছে, যে ঢাকায় একটু একটু শীত পড়ছে। আর এদিক দিয়ে আমি গরুর মাংসটাও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এদিক বুটের ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটাও বসিয়ে তারপরে কষিয়ে একদম সিদ্ধ করে নিলাম। এখন আমি বুটের ডালটা ছেড়ে দিব। বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে, আর মাংসটা পরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সিদ্ধ হয়ে আসার পর মাংস আর বুটের ডাল একসাথে খুব সুন্দর করে রান্নাটা করে নিলাম। আর এরকমভাবে আপনারা কে খান আমাকে একটু জানাবেন, আমার বুটের ডাল আর মাংস কেমন হয়েছে। আর সেই সন্ধ্যায় আজকে ভাবলাম যে একটা পুডিং বানিয়ে দিই। বাচ্চারা এটা সেটা খেতে চায়, আমার হাজব্যান্ডও খেতে চায়। তারপর আমি চিন্তা করে মনে করলাম যে অনেক দিন ধরে পুডিং বানাই না, ছোট একটা পুডিং, 2টা ডিম দিয়ে আজকে আমি পুডিংটা বানিয়েছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিয়েন।